জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আমি সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু করে দিয়েছি। যারা সরোদয় বিজ্ঞান শিখতে চান, প্রিমিয়াম কোর্স চলছে, আপনারা ভর্তি হতে পারেন। তো ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার সাথে কন্ট্যাক্ট করার যে কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক সবগুলোই দেওয়া আছে। এরপরেও আমাকে অনেকে বলেন দাদা নাম্বার পাই না, কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আপনি যদি 4-5 বছর আগের পুরোনো ভিডিও যান, হয়তো সেখানে আপনি আমার নাম্বার পাবেন না, বাট রিসেন্ট 1-2 বছর যাবত যে সমস্ত বা 3 বছর যাবত যে সমস্ত ভিডিওগুলো আমি দিচ্ছি সেখানে আমার নাম্বার দেওয়া আছে। সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যারা এই সরোদয় বিজ্ঞান শিখতে চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে। এই সরোদয় বিজ্ঞান বা দম সাধনা এটা বিশাল একটা বিজ্ঞান, এটা বিশাল বিজ্ঞান। যে সমস্ত কথাবার্তা এখানে বলা হয় না ইউটিউবে সাধারণত, সে সমস্ত মানে খুব উচ্চ মার্গের বিষয়, উচ্চতর কথাবার্তা সরোদয় বিজ্ঞানে আমি লাইভ ক্লাসে বলি। আপনি যে কোনো সময় যারাই ক্লাস করবেন, যে কোনো সময় আপনার যে কোনো প্রবলেমে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারবেন, ওই বিষয়টা জেনে নিতে পারবেন। আর ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যদি কখনো কোনো ক্লাস করতে না পারেন, আমার কাছে রেকর্ডিং থাকবে, আমি রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে। রেকর্ডিং আপনাদেরকে নিশ্চিত রূপে দিয়ে দেবো। এই হলো বিষয়। তো এখন যে বিষয় নিয়ে কথাবার্তা করব, সরোদয় বিজ্ঞান অনুকূলে, সরোদয় বিজ্ঞান নিয়ে আমি কথাবার্তা বেশি বলি। যাদের বিভিন্ন জায়গায় মানে টাকা পয়সা আটকে আছে, এবং সরকারি কাজকাম যারা করেন বা বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজকাম করেন, বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় যে সমস্ত ফাইলপত্রগুলো আটকে আছে, মানে ক্লিয়ার হচ্ছে না, সেগুলো কীভাবে সরোদয় বিজ্ঞান অনুসারে উদ্ধার করা যায়, সেগুলো কীভাবে উদ্ধার করা যায়। তো একটা কথা জেনে নেবেন, স্বর কখনো আপনার ওই নেগেটিভ ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার যেটা না, আপনার ডকুমেন্টস যেটা আপনার না, সেটা কিন্তু স্বর আপনার অনুকূলে আসবে না। যে জিনিসটা আপনার, স্বর শুধু সেটার অনুকূলে আসবে। যেটা আপনার না, আপনি কোনো ভুয়া ডকুমেন্টস দিয়েছেন বা ওটার পিছনে ঘুরতেছেন, ঠিক আছে, চাকরি করার জন্য ভুয়া ডকুমেন্টস দিয়েছেন, সেটার পিছনে ঘুরতেছেন স্বরকে ব্যবহার করে, সেই চাকরিটা কিন্তু হবে না। ও সবসময় সত্যের সাথে থাকে। বুঝতে পারছেন? এই হলো মেন জিনিস। মানে ভুয়া কাজটা সে কখনোই করবে না। যেটা আপনি সত্যিকারের আপনার, সেই কাজটাই স্বর করবে, অন্য কাজটা সে করবে না। এটা বুঝতে পারছেন? তো যেই দিন আপনি এই কাজটা করবেন, আপনার যে কোনো টাকা পয়সা উঠাতে যাবেন, আটকে আছে, বা কোনো ফাইলপত্র কোথাও আটকে আছে, সেই কাজটা আপনি করতে যাবেন, সেখানে আপনি টাকা দিতে যাবেন, এরকম যে আপনার যে কাজটা আপনি যেদিন করবেন, সেটা আপনি প্রথমত পঞ্জিকাটা দেখে নেবেন। চেষ্টা করবেন কাজটা কৃষ্ণপক্ষে করার জন্য। যদি কৃষ্ণপক্ষে না করতে পারেন, আচ্ছা সমস্যা নাই, কৃষ্ণপক্ষ করলে ভালো, তাহলে আপনি শুক্লপক্ষ করতে পারবেন। বাট বিধি হলো, মানে নিয়ম হলো, যেদিন আপনার ডান নাসিকার দিন, সেই দিনই আপনার কাজটা করতে হবে। কবে? যেদিন আপনার ডান নাসিকার দিন, সেই দিন কাজটা করতে হবে। বুঝতে পারছেন? এটা এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে রিসিভ করার ক্ষেত্রে তো আমার ওই ইরানারি ব্যবহার করার, আমি সরোদয় বিজ্ঞানের ক্লাসে শিখিয়েছি, সেটা হলো নর্মাল রিসিভ। ব্যবসায়িক কর্মকাণ্ডে যে সমস্ত রিসিভগুলো আছে, সেগুলো আপনি ইরানারিতে রিসিভ করবেন। কিন্তু এটা আপনার মানে ভাষা যেটাকে বলে আটকে আছে, এটা আপনি বল প্রয়োগ করে আনতে হবে। নর্মালি কিন্তু আসছে না, সম্যভাবে কিন্তু এটা আসতেছে না। ব্যাপারগুলো বুঝে নেবেন। যেহেতু সম্যভাবে এটা আসতেছে না, সাধারণ ওয়েতে এটা আসতেছে না, শান্তভাবে এটা আসতেছে না, তখন এখানে আপনাকে বল প্রয়োগ করতে হতেছে। আমি তো পূর্বে যারা ক্লাস করেছেন, ভিডিও ক্লাস করেছেন, তাদেরকে বলেছি যে বল প্রয়োগ করা এবং সম্যভাব, এই সমস্ত বিষয় বলেছি। এখন আমরা বল প্রয়োগ করতে হচ্ছে বিদায় আপনি আপনার ডান নাসিকাকে ব্যবহার করবেন।
এটা কনসেপ্ট ক্লিয়ার। ডান নাসিকাকে ব্যবহার করবেন। এখন ডান নাসিকা ব্যবহার করবেন কবে? ধরে নিন কৃষ্ণপক্ষ। তো কৃষ্ণপক্ষে আমি তো পূর্বের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে কৃষ্ণপক্ষের ডান নাসিকা কবে কবে চলে, কবে কবে স্ট্রং বেশি থাকে, এবং বাম নাসিকায় কখন কখন স্ট্রং বেশি থাকে, এগুলো আমি উভয় পক্ষের বলেছি। এক্সাম্পল হিসাবে ধরে নিলাম যে না, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া, যদি দিন ভালো পড়ে তাহলে আরও ভালো, ঠিক আছে। তো আপনি সকালবেলা উঠবেন। কীভাবে উঠবেন? ডান নাসিকা উঠবেন। এটা যদি আবার শুক্লপক্ষ হয় তখন শুক্লপক্ষের যে ডান নাসিকার দিন আছে সেটা দেখে নেবেন। এগুলো আমি আমার যারা সরোদে বিজ্ঞান দেখেন তারা অনেকেই জানেন এই বিষয়গুলো, তারা দেখবেন। আপনি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া ধরে নিলাম, যদি দ্বিতীয়া হয়, যদি শনিবার হয় আরও বেশি ভালো, রবিবার হলেও ভালো, ঠিক আছে, মঙ্গলবার হলেও ভালো। তিনটা দিন ডান নাসিকার। এক্সাম্পল হিসাবে ধরে নিলাম যে না, রবিবার, শনিবার তো বন্ধ থাকে অফিস আদালত, রবিবার সকালবেলা আপনি ডান নাসিকায় উঠবেন। উঠতেই হবে আপনার ডান নাসিকায় চালিয়ে। ওঠার সাথে সাথে আপনি ইনহেল করে উঠবেন, ডান হাতে ভর করে ইনহেল করে উঠবেন। টার্গেট করবেন যে কাজটা আটকে আছে ওই কাজটার উপর টার্গেট করে দমটাকে বন্ধ করে রাখবেন। যতটুকু সময় পারেন আপনি দমটাকে বন্ধ করে ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করবেন, টার্গেট করবেন। আপনার ডান হাতটা এদিকে নিয়ে এদিকে স্পর্শ করে, এদিকে একটু ঘুরিয়ে ডান হাত চুমো করে, এগুলো আমি বেসিক জিনিস শিখিয়েছি। ডান পা দিয়ে আপনি নামবেন। নামার পরে আপনি আপনার ক্রিয়াকলাপ করবেন। ধ্যানে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত ডান নাসিকা চলতেছে একটু আটকে রাখবেন, ওই টাকাটা উঠে গেছে বা ওই ফাইলটা আমার, ওই ফাইলের কাজ হয়ে গেছে। আপনি এটা মস্তিষ্কে ধ্যানে রাখবেন। ঘর হতে বেরিয়ে যাবেন। চেষ্টা করবেন ডান নাসিকায় বেরিয়ে যাওয়ার জন্য। ওইখানে যখন যাবেন, ওইখানে যেখানে আপনার কাজটা, যে অফিসারের কাজটা বা যে ব্যক্তির কাছে কাজটা, এখন আপনাকে ওনাকে ব্যবহার করতে হবে মাস্ট বি ডান নাসিকা। এখানে যেন একটুও যেন ভুল না হয়। ডান নাসিকা ব্যবহার করে ওনাকে ডান পাশে রেখে আপনি যদি পারেন অগ্নিতত্ত্ব চালিয়ে নেবেন। ওনাকে ইনহেল করে, ঠিক আছে, ওনাকে ইনহেল করে ওনার কাছে যাবেন, তখন ইনহেল করে যাবেন, ওনাকে গ্রাস করবেন আপনি। গ্রাস করে যদি কোনো ওয়ে না থাকে ওনাকে ডান পাশে ফালানো, ঠিক আছে, যদি সামনাসামনিও আপনার হয়, ওই ব্যক্তি যদি সামনাসামনি হয়, তারপরেও আপনি ওনাকে একটু আপনার ডান পাশে ফালাবেন। সাইড হয়ে বসে, যেন সামনাসামনি আছে, টেবিল যদি সামনাসামনি থাকে বা চেয়ার যদি সামনাসামনি থাকে, আপনি চেয়ারটা একটু সরিয়ে ওনাকে ডান পাশে ফেলে যখন যাবেন, এক্সহেল করে কোনো কথা বলবেন না। কথাটা বলবেন, আপনি যখন চেয়ারটা টাচ করবেন তখন আপনি ডান হাতে ধরবেন, ঠিক আছে, ডান হাতে ধরে ইনহেল করছেন, ধ্যানটা নিয়েছেন, নিয়ে এখন আপনি কথাটা বলেন। ফার্স্ট সম্ভাষণটা আপনি শুরু করেন, নিজের সম্ভাষণ সেটা শুরু করেন। নিশ্চিতরূপে ওই ব্যক্তি আপনার কথা রাখবে, ঠিক আছে। তো এইটা হলো যে সমস্ত ক্রিয়াকলাপ, যে সমস্ত ফাইলপত্র আটকে আছে, যে সমস্ত টাকা পয়সা আটকে আছে, সেগুলো ওঠার একটা সরোদয় বিজ্ঞান অনুসারে বিশাল বড় প্রক্রিয়া। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।